হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমা ইসলাম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে খুবই সহজ আর একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো ছোট মাছ দিয়ে কচুর লতি রান্না। আশা করি আজকে এই সহজ রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এবারে চলো লতিগুলো ভালো করে পরিষ্কার করে সাইজ অনুযায়ী কেটে নেওয়া যাক। তো আমি এই যে সুন্দর করে ছোট ছোট সাইজ করে সবগুলো কেটে নিয়েছি। লতিতে আমি আলু ব্যবহার করব, তাই আমি মাঝারি সাইজের একটা আলু কেটে দিয়ে দিলাম। এরপরে আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ো পরিমাণ মতো, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর স্বাদ অনুযায়ী সয়াবিন তেল দিয়ে দিলাম। এই পর্যায়ে আলতো হাতে মশলাটার সাথে কচুর লতিটা আস্তে আস্তে মেখে একদম মিক্স করে নিতে হবে। এই রান্নাটার প্রধান উপকরণ হচ্ছে হাত দিয়ে যত ভালো করে মাখানো যাবে তত কিন্তু তরকারিটা খেতে মজা হবে। এখন আমি যে মাছটা ব্যবহার করব সেগুলো আমি ধুয়ে রেখেছিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দিব এবং আরও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব যাতে মাছটার ভিতরেও মশলাটা সুন্দরভাবে যায়। লতিটা আজকে রানবো নদীর ছোট মাছ দিয়ে, তো এভাবে আমি আর কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নেব যাতে হাতে মাখানোই অর্ধেক তরকারি হয়ে যায়। তো অনেক মাখিয়েছি। এই পর্যায়ে আমার হাতে যে মশলাটা ছিল সেটা ধুয়ে আমি তরকারিতে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি চুলোয় বসিয়ে দেব, আর কিছুই করতে হবে না। রেসিপিটা হচ্ছে একদম সহজ রেসিপি, ভালোভাবে খেয়াল করলেই কিন্তু বোঝা যায়। আর এই রান্নাটাও কিন্তু খেতে খুব বেশি মজা হয় এভাবে হাতে মাখিয়ে রান্না করলে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো যাতে করে লতিটা সেদ্ধ হয়ে যায়। তো আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখার পর আমি ঢাকনাটা গুছিয়ে দেখলাম তরকারিটা খুব ভালোভাবে বলক এসে গেছে, কিন্তু ঝোলটা আরও বেশি শুকাতে হবে। লতি রান্না করাটা কিন্তু খুব সহজ, খুব অল্পতেই সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি আর ঢাকনা দিয়ে রাখবো না, এভাবেই কিছুক্ষণ রেখে দেব, আস্তে আস্তে ঝোলগুলো শুকিয়ে যাবে। তো এই পর্যায়ে আবার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে পরিবেশন করলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানাবে।